খুনির মৃত্যুদণ্ডের বাস্তবায়নের আশায় আমরা পথে চেয়ে আছি। আজ থেকে ঠিক 6 বছর আগে আজকের এই দিনে এই দেশের কুখ্যাত খুনি প্রদীপ লিয়াকতের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর রাসেল মোহাম্মদ সিনহা নির্মমভাবে নিহত হয়েছে। তার অপরাধ কি ছিল? তিনি প্রদীপের তার চক্রের খুন, মাদক কারবার এবং সমস্ত অপরাধের চিত্র তিনি ডকুমেন্টারি হিসাবে চিত্রায়ন করছিলেন। উনি প্রদীপের সুনিপুণ পরিকল্পনায় বাহাসা সাপলাপুর পুলিশ ব্রিগেডের তৎকালীন ইন্সপেক্টর লিয়াকতের গুলিতে রাসেল মোহাম্মদ সিনহা নির্মমভাবে নিহত হয়েছে। আজকের দিনে গভীর শ্রদ্ধার সাথে তাকে আমরা স্মরণ করছি পিলখানা হত্যাকাণ্ডের সামান্য সেনা কর্মকর্তা যারা এই দেশ মাতৃকার জন্য নির্মমভাবে শাহাদত বরণ করেছেন। স্মরণ করছি দেশ মাতৃকার জন্য যারা সদা তৎপর থাকেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনাবাহিনীর এই পর্যন্ত যত কর্মকর্তা কর্মচারী বিভিন্নভাবে জীবন দিয়েছে, লেফটেন্যান্ট তানভীর সহ অন্যান্য সকল কর্মকর্তা এবং সদস্য। আজকে 6টা বছর ধরে বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে 18 কোটি মানুষের একটাই দাবি, খুনি প্রদীপের ফাঁসি অবিলম্বে কার্যকর করতে হবে। সবার একটাই দাবি, লিয়াকতের ফাঁসি কার্যকর করতে হবে। প্রদীপের স্ত্রী চৌকির 21 বছরের সাজা হয়েছে, আদালত তার জামিন দিয়েছে। আমরা অবাক বিস্ময়ে তাকাই এই ধরনের একটা দুর্নীতিবাজের খুনির স্ত্রীকে, যার 21 বছরের সাজা হয়েছে, তাকে কোন মামলায়, কোন অজুহাতে, মামলার আইনের কোন ভাগে তার জামিন মঞ্জুর করা হয়েছে? আমরা চৌকিকে জেলে পড়ার দাবি জানাই। আমরা দাবি জানাই রর এজেন্ডা যাতে বাস্তবায়ন না হয়, অবিলম্বে প্রদীপের লিয়াকতের সমস্ত খুনিদের যাতে ফাঁসি অবিলম্বে কার্যকর করা হয়। আজকে সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ রাজপথে দাঁড়িয়েছে, সারা বাংলাদেশে দাঁড়িয়েছে। আমাদেরকে কেন রাজপথে দাঁড়াতে হবে? প্রদীপের মতো খুনির একজন ফাঁসি কার্যকরের জন্য। একটি কথা